আর যত পাত্র আছে, পট হোক আর শোকেজ হোক আর ময়ূর হোক আর ভেন্টিলেটর যেটাই হোক না কেন, ফরিদপুরে গেলাম এক বাড়িতে, দেখছি মৌলানা বসে আছে। মৌলানার নাম বলছি না, খুব ভালো করে চিনতে পারবেন সেই জন্য তো নাম আর বলছি না। দেখছি উনি সুন্দর করে খাটে শুয়ে আছেন, গোটা ঘরের ভেন্টিলেটর। বুঝেন ভাই, তোমরা কি ভেন্টিলেটর বুঝো? মানে ওপরে যেটা, জানলার ওপরে যেটা বাতাস চলাচলের জন্য রাখে, মনে হয় বুঝতে পারো না। তো ওইটা সব ইয়ে আর কি, মানে ঘোড়া মূর্তি তৈরি করা, মূর্তি ওটা একটা ছবি। তা আমি এখন দরজা পর্যন্ত এসে আমি বলছি, মনে কিছু নেবেন না, আমি এই ঘরে বসতে পারবো না, সেই জন্য আমি ফিরে যাচ্ছি। আপনাকে বসতে হবে, আমি কি করব সেটা বলেন। বলে সব ভেঙে দেন। ঠিক আছে, তাই হলো। একবারে সব ভেন্টিলেটর এক কর থেকে যা ছিল সব ভেঙে দিল। তার প্রমাণে হাদিস আছে, আজকে হবে, একটু পরে আসছেন। একদিন দিনাজপুর শহরে এক ঘরে যারা দল পার্টি করে তাদের সেটা ঘর, একবারে পুরো ছবিতে মূর্তিতে পূর্ণ হয়ে আছে। তো মৌলানা সাহেব বসে আছেন। মৌলানা আবার খুব জাঁদরেল মৌলানা, ইনি একজন উনি একজন, দুইজন দুই। তো আগে যে মৌলানার কথা বললাম একে খুব চিনতে পারবেন, আর এখন যে মৌলানার কথা বলছি একে কম চিনতে পারবেন। এর মরাই 15 বছর হয়ে যাচ্ছে। খুব জাঁদরেল মৌলানা। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এখানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি ব্যাগটা নিয়ে এবার ঘুরেছি, এই চলো যাই। রিক্সাওয়ালা কোথায়? এখানে থাকা হবে না। বলে কি কারণ? এই যেখানে ছবি মূর্তি থাকে আমি ঘরে ঢুকি না। বহু মাদ্রাসায় প্রোগ্রাম করতে গিয়ে আমি তার অফিসে যাইনি। আপনি বিপদে পড়িয়েন না, আমি ওখানে যাব না, দেখি আমার এভাবে রুজি কতদিন টিকে। দুনিয়া এখনো খাটো হয়নি। বলেছিলাম আমি করোনা থেকে বাঁচার জন্য মাস্ক লাগাবো না। আমি এইভাবে বিশ্বাস করি, করোনা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লিখা হয়ে থাকে, আজ আমাকে করোনা ধরবেই, পাথরের ভিতরে থাকলেও। আমি এইভাবে বিশ্বাস করি। আর বিশ্বাস করি যে সেই দিন যদি না লিখা হয়ে থাকে, আজ যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগিয়ে থাকি তবুও হবে না। যদি সতর্কতায় করোনা না ধরতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না। ওরা দেশের পানি খায় না। তাকদীরকে আমি এই নকল ভাবে বিশ্বাস করি না, আসল ভাবে করি। তারপরে যা হবে হোক, মাস্ক দিয়ে 2 দিন বেশি বাঁচতে রাজি নই। মাস্ক এখন লাগান, এই যে ধুলাবালি আছে, জীবাণু আছে, লাগানো ভালো। আমার কথা বুঝতে পারোনি যুবক তোমরা? মনে হয় এখন লাগাও। ধুলাবালি জীবাণু আছে, জীবাণু ধুলাবালি দেখবা যখন সূর্য আকাশে আছে, ঘরের ভিতরে রোদ্রের ছাটা যাচ্ছে, খুলে দেখো কত ধুলাবালি আছে। তো মাস্ক ব্যবহার করো। ধুলাবালি ভিতরে যাচ্ছে, এর জন্য মাস্ক ব্যবহার করা ভালো, করো, যার কুলাবে সে করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন সাফারিন ওয়া আল্লাকতু দুরনুকান। আল্লাহ নবী এক সফর থেকে আসলেন, তখন আমি একটা চাদর দেওয়ালে ঝুলিয়েছিলাম। আল্লাহ রাসূল এসে বললেন, আয়েশা আনজিহা, চাদরটা খুলে ফেলো, সরিয়ে দাও। ফানাজাতুহু, চাদরটা খুলে ফেললাম, চাদরটা সরিয়ে দিলাম। প্রথমে ছিল ভেঙে দেওয়া, তারপরে ছিল ছিঁড়ে ফেলা, তারপরে আসলো সরিয়ে দেওয়া। এবার জায়নামাজ চলে আসলো। কি জায়নামাজ? সৌদি আরব থেকে নিয়ে এসছে হাজী সাহেব। এক কালার জায়নামাজ পাওয়া যায়, আজও পাওয়া যায়, ঢাকাতেও পাওয়া যাবে, এক কালার। এবার জায়নামাজ আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামুন লি আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর ছিল, ফাসাতারাত বিহি জানিবা বাইতিহা,
তিনি তার ঘরের এক পাশে চাদরটা ঝুলিয়ে দিয়েছিলেন, তাতে ছিল ছবি বা নকশা করা ঝকমকে। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি তিয়ান্না কেরামাকে তোমার চাদরটা সরাও, তোমার চাদরে ঝকমকে দাগ আছে, চিহ্ন, তোমার চাদরটা সরাও। ফাইন্নাহুল্লাহ তাজালু তারিজু ফি সালাতি, ওর ছবিটা, ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মাঝে পড়ে। একবার ওই দিকে দেখি, একবার সলাতের দিকে আসি, আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা চাদরটা সরাও, আমি যে একমুখী এক খেয়ালে সলাত আদায় করব এটা কমিয়ে দিল। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে এসব জায়নামাজ চলবে না। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে মসজিদে নকশাপূর্ণ টাইল চলবে না, 24 ঘন্টায় ভেঙে ফেলতে হবে, নতুন লাগাতে হবে। সভাপতি সাহেব আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো, মুনাফিকি করে কোনো লাভ নেই। মেহরাবে যেসব নকশাপূর্ণ টাইলস দেওয়া আছে, নিজের পাতা আগে পড়েন, আর একজনের পাতা পড়তে যায়েন না। কাবা ঘরে কি আছে, মসজিদে নববীতে কি আছে, ওই পাতা পড়তে যায়েন না। কাবা ঘর, মসজিদে নববী আজও সরকারিভাবে চলে। কিভাবে চলে? সরকারিভাবে চলে। আর হজ টেন্ডারে দেওয়া আছে, সরকার চালায় না। এই বিলটা টেন্ডার নিয়েছে কেউ, কি নিয়েছে ওকে বলে, ডাকে নিয়েছে, কথা বুঝেন কি? তো কাবা ঘরে যে হজ করতে যায় এটা টেন্ডার নেওয়া আছে। যারা নিয়েছে তাদের উদ্দেশ্য কোথাও যেন একটু সমস্যা না হয়, সমস্যা হলেই সরকার বলবে তোরা এটা পারবি না, যা আর একজনকে দিয়ে দেবো। হজ হচ্ছে কিনা এটা দেখার প্রয়োজন নেই। সাধারণত কাবা ঘরে প্রত্যেক সলাতের টাইমে শতকরা 40 জন সলাত দাঁড়াতে পারবে লোক, এরকম জায়গা ফাঁকা থাকে, কিন্তু তোমাকে যেতে দেয় না। যেখান দিয়ে ঢুকবে নিষেধ, যেখান দিয়ে ঢুকবে মামনু, সব জায়গায় নিষেধ। বলে কোথায় সলাত আদায় করবো, যেখানে মন চায় করো, ভিতরে যাওয়া নিষেধ। তোমার হজের সুবিধার প্রয়োজন নেই, ও যে লিজ নিয়েছে সেটা বহাল রাখতে হবে, সেটা তার প্রয়োজন। বুঝাতে পারি না কথা মনে হয়? কেননা একটু সমস্যা যদি বাধে তো সরকার ওকে কি বলবে, তুই পারবি না, হবে না তোকে দি, ওটা আবার ডাকে উঠাতে হবে, যারা পারবে তার আগে দিব। সরকারও চায় না, তো ওও চায় না, তো লোকের হজের কি প্রয়োজন? হজে হোক আর না হোক পরিবেশ ঠিক থাকতে হবে, কন্ট্রোলে থাকে। কাজেই সভাপতি সাহেব আর এক জায়গা দেখে কোনো লাভ নেই, সন্ধ্যা হতে হতে টাইলস খুলে ফেলতে হবে মেহরাবের, এটাই কথা চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত এই কথা এইভাবে ধরার কোনো পথ নেই। এই যে এইভাবে বললাম, উল্টে ধরার কোনো পথ নেই, এটাই কথা। আয়েশা তোমার ঝকমকে চাদরটা সরাও, ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মধ্যে এসে পড়ে। আলহাতনি, ও আমার সলাত থেকে আমাকে দূরে করে দিল, আমার একাগ্রতা নষ্ট করে দিল, এটা তুমি সরাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারাইতু নুমরাকাতান, আমি আয়েশা একটা চাদর কিনেছিলাম, ফিহা তাসাবির, সেই চাদরে ছিল ছবি। তাহলে বোঝা যাচ্ছে যে কাপড়ে ছবি মূর্তি থাকে, এটা আগে থেকে আছে। যে আপনাদের দেখেন আপনার বিছানায় যে চাদর দেওয়া আছে ওতে ময়ূর পাখি আছে, বা আপনার খাটটাতে ময়ূর সাজানো আছে। তো আমি একটা চাদর কিনেছিলাম, তাতে ছিল ছবি। দেখলাম আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভেতরে ঢুকলেন না। মুখখান দেখে বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট হয়েছেন, তিনি ভিতরে ঢুকলেন না, দরজায় দাঁড়িয়ে গেলেন।
আমি যে চাদরটা নিয়েছি তার জন্য সেই চাদরে ছবি আছে, আমি দেখে বুঝে নিয়েছি তিনি মন খারাপ করেছেন। আমি বললাম আমানতু বিল্লাহি রাসূলিহি লিমা তাদখুলু, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি। আমি আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি। বেইয়ে জাম্বিন আজনাব, তো আমি কোন পাপ করলাম আপনি ভিতরে আসছেন না কেন? আমি রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি। আমি বলছি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি বলছি মোহাম্মদ আমার স্বামী, এই কথাটা পরে আমি বলছি মোহাম্মদ নবী, আমি মেনে নিলাম। বলেন আমি কি পাপ করেছি, ভিতরে আসছেন না কেন? না, বুঝাতে পারলাম না। এই কথাটা বলেছিল সারা, যখন সারার গায়ে স্বৈরাচারী শাসক হাত লাগাতে যাচ্ছিল, তখন সারা বলেছিল আমি তোমাকে মানি, তোমার নবী ইব্রাহিমকে মানি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি এই যে আমি সারা মহিলা মানুষ, ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছি, ইব্রাহিম নবী। আর তুমি আল্লাহ, তুমি আল্লাহ আর ইব্রাহিম নবী। এখন আমি ইব্রাহিমের স্ত্রী হই আর না হই সে কথা নয়, তোমাকে মানি, তোমার নবীকে মানি নবী হিসাবে। এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন আয়েশা বলছেন যে আমি আপনাকে মানি, আল্লাহকে মানি। আমি কি পাপ করেছি ভিতরে ঢুকছেন না কেন? এখন শুরু হলো। আয়েশা জি, মাহাজে নম্রকা, এই চাদরটা কেমন, চাদরটা কিসের? এবার দেখেন, ইস্তারাই তোহা লাকা লেতাক ওদা আলাইহা, আরে আপনার জন্যই তো কিনেছি, আপনি তার উপরে বসবেন। তাতাওয়াসাদাহা, তার উপরে আপনি হেলান দিয়ে বসবেন। আমি আপনার সুবিধার জন্যই তো কিনেছি। বোঝা যাচ্ছে স্ত্রী স্বামীকে না বলে কিছু কিনতে পারে। মন খারাপ করবেন না, মারবেন না। এটা অবশ্য জামালপুর ময়মনসিংহ, নরম স্বভাবের মানুষ, বউকে মারে না। ওগুলো হলো এতে চাঁপাই নবাবগঞ্জ, মেজাজ করা, খালি বউকে মারতে যায় কথাই কথাই। আর জামালপুরের যে ময়মনসিংহের যে কয়েকটা জেলা আছে, তার শেরপুরের চেয়ে, নেত্রকোনা ওই দিকের চেয়ে বেশি ভালো হলো জামালপুর। আব্দুর রাজ্জাক সাহেব কেন, ওদের বাড়ি হলো দুইটে, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষেন, আর ভিতর বাড়িতে থাকে মহিলারা, পর্দা করে বেশি। আর যদি আপনি ময়মনসিংহে চলে আসেন তখন আর বাড়ি ঘেরা নেই, একেবারেই ফাঁকা, দরজাই নেই। বউ যে কোথায় থাকে আমিও বুঝি না। ঠিক এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে জীবিকা নির্বাহ তো আমার বুঝে আসে না। আজও ময়মনসিংহ জেলার জীবিকা নির্বাহ কিভাবে অধিক পার্সেন্ট মানুষের আমার বুঝে আসে না। আপনার বউ এখানে কিভাবে থাকে? এই যে ফাঁকা, চতুর্দিক ঘেরা লাগবে, একটা দরজা লাগবে, সেখানে কাঠের দরজা থাকবে, না হয় টিনের থাকবে, না একটা পর্দা ঝুলবে, আপনি সালাম দিয়ে ঢুকবেন। আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন বিসমিল্লাহ বলে একটা কাঠখড়ি দরজা রেখে দিবে, সকাল পর্যন্ত শয়তানের বাবা এখান দিয়ে ঢুকতে পারবে না। এটার নাম রাসূলের নীতি।